আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকটি ক্লাস থেকে ভয়েস শিখতেছি। তো আমরা ভয়েসের গত যে দুটি ক্লাস ছিল, সেই ক্লাস দুটিতে আমরা ভয়েসের প্রাথমিক রুলসগুলো শিখেছি। তো আজকে আমরা যাচ্ছি ভয়েসের, যেটা আমি লিখেছি কি, ভয়েস অফ অ্যাসার্টিভ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েসগুলো আছে। আমরা সাধারণত কিন্তু ভয়েস তিনটা সেন্টেন্সের করা হয়। আচ্ছা, অর্থের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার? পাঁচ প্রকারের মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটা কিন্তু ভয়েস করা হয়। ঠিক আছে? তো আজকে আমরা শিখব ভয়েস অফ অ্যাসার্টিভ, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কি করব? তো দেখো, আমরা অ্যাক্টিভের একটা গঠন লিখেছি। সাধারণত কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনগুলো কিন্তু এই ধরনের থাকে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি গেলে সেন্টেন্সগুলো একটু বড় হয়, তাই না? কিন্তু এখানে বোঝানোর সময় এমনিতে ছোট লেখা হয় আর কি। যাই হোক, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে কি এখানে আমি ফুল স্টপটা দিয়ে রাখছি, এই কারণে যে অ্যাসার্টিভের ক্ষেত্রে তো শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। এটা দিলে হয়, না দিলে হয়। আচ্ছা, এদিকে যখন আমরা প্যাসিভ করব, তাহলে প্রথম আমাদের যে কাজটি যে অবজেক্ট। এটা কি? অবজেক্ট। তাহলে আমরা যদি বাংলায় লিখি একটু বোঝার ক্ষেত্রে, অবজেক্টকে তাহলে সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে কোনো সেন্টেন্স লিখিনি, তাই না? আচ্ছা, তোমরা কি একটা সেন্টেন্স বলতে পারবা? আই প্লে ক্রিকেট। আচ্ছা, আই প্লে ক্রিকেট। আচ্ছা, ছোট দিয়েই করা ভালো। আই প্লে, মানে শুরুতে ছোটই ভালো, ক্রিকেট। ঠিক আছে? সো এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, তাই না? আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে ভয়েসের অবজেক্ট কিন্তু উজ্জ্বল থাকে, মানে হাইড করা থাকে, বলা থাকে না, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিকেট, আমি কি খেলি? ক্রিকেট খেলি। অবজেক্ট, তাহলে কি করব? অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো। আচ্ছা, আমাদেরকে একটু ফলো করতে হবে কি বলতো, এইখানে অবজেক্টিভ ফর্মটা, অবজেক্টিভ যেটা থাকবে সেটা যাতে যদি প্রোনাউন ফর্মে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি সাবজেক্টের জায়গায় আসলে সেটা সাবজেক্টিভ ফর্ম আসবে। কারণ প্রোনাউন ফর্মে এখানে যদি হিম থাকে, এটা কি অবজেক্টিভ ফর্ম? জি স্যার। তাহলে এটাকে যদি আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তখন কি হবে? হি হবে। কিন্তু নাউন যদি থাকে, ক্রিকেট নাউন না প্রোনাউন? স্যার নাউন। নাউন ভালোভাবে বুঝবা কিন্তু, ঠিক আছে? জি স্যার। সো নাউন গুলোর কোনো পরিবর্তন হয় না। নাউন সাবজেক্টিভ ফর্মও যেরকম, অবজেক্টিভ ফর্মও সেরকম। আচ্ছা, গুড। তাহলে ক্রিকেট। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি হবে? টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, টেন্স অনুযায়ী। কিসের টেন্স? এই যে সেন্টেন্সে যে ভার্ব আছে, এই ভার্বের টেন্স অনুযায়ী। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। গুড। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্বগুলো কি কি ছিল? এম ইজ আর। আচ্ছা, ক্রিকেট সিঙ্গুলার একটা, তাই না? এর সাথে কি হবে? ইজ হবে। এম কেন হবে না? কারণ আই নেই। এখানে কি? আই নেই। আচ্ছা, এরপরে আমাদের কাজ দেখো, এরপরের কাজ এখানে যে মেইন ভার্বটি থাকবে সেটা পার্টিসিপল ফর্ম লেখা। সো এখানে মেইন ভার্ব কোনটি? মেইন ভার্ব প্লে পার্টিসিপল ফর্ম কি? প্লেড। আচ্ছা, এরপরে আমি কিন্তু হয়তো আগে বলছি, হয়তোবা সেটা তোমাদের অন্যান্য ক্লাস বা আগে যখন ভয়েস আমরা শিখছিলাম, যেখানে কিন্তু বাই ছাড়াও কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে আলাদা প্রিপজিশন বসে, কিন্তু বাইটা কমনলি, বাইটা সচরাচর সব সময়ের জন্য বসে। সেই কারণে আমরা কি করি? লেখার সময় এখানে বাইটা দিই। তাহলে এখানে বাই। এরপরে যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাকে আমরা কি করব? অবজেক্টে পরিণত করব। তাহলে এখানকার সাবজেক্ট কি? আই। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি। সো ক্রিকেট ইজ প্লেড বাই মি। এই যে আমাদের কিন্তু অ্যাসার্টিভ ভয়েস হয়ে গেছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, এগুলো তুলে রাখবে। আসসালামু আলাইকুম।